আপনারা তো জানেন প্রতি মঙ্গলবার আমি হনুমানজির মন্দিরে যাই। তবে গত মঙ্গলবার না আমার বিশেষ কারণবশত হনুমানজির মন্দিরে যাওয়া হয়নি। তো বাড়িতেই পুজো করেছি। দর্শন করায় আমার বাড়ি হনুমানজি। আর এখানে কিন্তু নিয়ম মেনেই আমি কিন্তু পুজো করে থাকি। যেটুকু নিয়ম আর কি জানি সেই অনুযায়ী কিন্তু পুজো করে থাকি। তো আমি এখানে চিত্রপটেই পুজো করি। আমি কিন্তু আলাদা কোনো মূর্তি বা বিগ্রহ আমার বাড়িতে হনুমানজির নেই। আমি চিত্রেই পুজো করি। তো দেখাই আপনাদের একটা একটা করে পুজোর কী সামগ্রী। আর এই দিন ছিল জানেন তো চৈত্র মাসের শেষ একদম ছাতু সংক্রান্তি। আমাদের সেই সময় ছাতু একটু মুখে দিতে হয়, সেই জন্য মাকে না দিয়ে তো আর আমাদের যে দেবদেবী ইষ্ট দেবদেবী আছে তাদেরকেও না দিয়ে তো আমরা খাই না। তো সেই জন্য মাকেও ভোগ নিবেদন করেছি। এখানে ভোগ নিবেদনে কিন্তু ছাতুও রয়েছে। আর এই যে পুজোর সামগ্রী যেটা প্রতিদিন আমি করে থাকি, কোষাকুষি স্থাপন থেকে শুরু করে পুষ্পশুদ্ধি থেকে শুরু করে আসন শুদ্ধি থেকে শুরু করে এগুলো তো করেই থাকি। সঙ্গে হনুমান চালিসার পাঠটা কিন্তু সেদিনকে আমি ৩ বার করি। এই প্রসঙ্গে বলে রাখি, এই সারা দিনটাই কিন্তু আমার উপোস চলে এবং সন্ধেবেলায় কিন্তু পুজো পাঠ করেই তারপর আমি কিন্তু নিরামিষ কিছু খাই। তো সেই জন্য আলাদা করে কিন্তু আমার মানে সেদিনকে কিন্তু মানে আমিষ খাবার আমি কিন্তু খাই না। পুরোটাই চলে নিষ্ঠাভাবে পুজো, যতটা মন থেকে করতে পারি। তবে সঙ্গে থাকে বাবারও আশীর্বাদ। সারাটা দিন কীভাবে কেটে যায় নিজেই বুঝতে পারি না কাজের ফাঁকে। এই যে দেখছেন বাবাকে পুজো করেছি, অলরেডি পুজো শেষ হয়ে গেছে। তারপর আপনাদের একটু দর্শন করালাম। আর সাজানো গোছানো তো সবই তো করতে হয় বাবাকে। মন্দিরে গেলেও কিন্তু আমি এটা করি। আজকে আপনাদের দেখালাম ঠিকই, মন্দিরে গেলেও আমি এটা করি। যাই হোক, আপনারা ভালো থাকুন বাবার কৃপায়। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী শস্যে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। আপনাদের